বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী কারো কোনো ঝগড়া আছে, দ্বন্দ্ব আছে, মারামারি আছে, তাইলে দুরূদ শরীফ পড়তে তো কৃপণতা হবে কেন? দুরূদ শরীফ তো সাধারণ কোনো আমল নয়। বাঞ্ছারামপুরের বাবাজিরা, দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। আর একবার যদি নবীর দিদার নসিব হইয়া যায়, জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হইয়া যায়। ঠিক কিনা বলেন? তাইলে বলুন, দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে না জোরে হবে? তাইলে দরদ মাখা কণ্ঠে সামনে পিছনে মধ্যখানে সবাই একসঙ্গে এক আওয়াজে জবানটা ছেড়ে দিয়া আকাশ বাতাস মুখরিত করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله مولانا ملك كونين में अंबिया ताजदर मुल्क कौनैन में अंबिया ताजदार, ताजदारों का आका हमारा नबी। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना وعلى آل سيدنا مولانا। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, এই সম্মেলন কোন সাধারণ সম্মেলন না। যুবক বন্ধুরা, আজকের এই সম্মেলন ঐতিহ্যবাহী উজানচর নূরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষের সম্মেলন। ঠিক কিনা বলেন? বাজার একটু ভাইবা দেখেন, যেই ছাত্রগুলার মাথায় আজকে পাগড়ি পরিধান করা হলো, বাজার দেব, আমরা তো দুনিয়ার মানুষগুলা ওই বাচ্চাদের মাথার মধ্যে সম্মানার্থে সাদা রঙের কাপড় তাদের মাথায় পেঁচিয়ে দিয়েছি, কিন্তু ওই হাফেজে কোরআনদের ইজ্জত আমার আল্লাহর দরবারে কেমন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সিনার মধ্যে 30 পারা কোরআন ধারণ করে, ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে, হাফেজে কোরআনদেরকে আমার আল্লাহ জান্নাতের সবচাইতে বড় যেই জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার আল্লাহ ওই সমস্ত হাফেজে কোরআনদের জন্য একটা উঁচু স্টেজ বানাবেন। সেখানে হাফেজে কোরআনদেরকে উঠাইয়া তাদের মাথার মধ্যে আমার আল্লাহ নূরের পাগড়ি পরাইয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? বাবাজিরা আমার, রাসূল বলেছেন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম জান্নাতের মধ্যে একটা স্টেজ বানানো হবে। ওই স্টেজে হাফেজে কোরআনদেরকে উঠাইয়া তাদের মাথার মধ্যে নূরের টুপি পরানো হবে, নূরের পাগড়ি পরানো হবে। বাজান রে, চিন্তা করেন ওই হাফেজে কোরআনগুলা কারা? এরা হয়তো কোন রিকশা চালকের ছেলে, অটো চালকের ছেলে, ভ্যান গাড়ি চালকের ছেলে, দিন মজুরের ছেলে, কৃষকের ছেলে, মুদিমালের ব্যবসায়ীর ছেলে,
চাকরিজীবীর ছেলে, সরকারি চাকরিজীবীর ছেলে হতে পারে, যেই কোনো পরিবেশে জন্মগ্রহণ করুক না কেন, তার সিনার মধ্যে তো 30 পারা কোরআন ধারণ করেছে, ঠিক কিনা বলেন? অনেক সময় সন্তানের কারণে তার পিতামাতার সম্মান বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন ওই বাচ্চাগুলোর সিনার মধ্যে 30 পারা কোরআন ঠুটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করেছে। একটুখানি কথা নয় বাবাজিরা আমার, পৃথিবীর মধ্যে অনেক বড় বড় বিজ্ঞানী আছে, অনেক বড় বড় দার্শনিক আছে, অনেক বড় বড় কবি সাহিত্যিক আছে, যারা নিজে বই রচনা করে, নিজে বই রচনা করার পরেও বইয়ের আগা থেকে গোড়া পর্যন্ত ঠুটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ আছে বলে কোন রাইটার প্রমাণ করতে পারবে না। একমাত্র পৃথিবীতে একটাই কিতাব আছে, যেই কিতাবটা ঠুটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করা সম্ভব হয় হাফেজি কোরআনদের মাধ্যমে। এই কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? আর এটাও কেমনে সম্ভব জানেন নি বাজান? আমার আল্লাহ যখন কোরআনের আয়াতগুলো অবতীর্ণ করতেন, দয়াল নবীর উপর যখন ওহীর মাধ্যমে কোরআনের আয়াতগুলো আসতো, এই আয়াতে কারিমাগুলা পাথরের মধ্যে লিখে রাখা হইতো। রাসূল যখন এইগুলা মক্কাবাসীর কাছে বলতেন, কাফের মুশরিকরা এটা বিশ্বাস না করে এই লেখাগুলা তারা মুছে ফেলতো। তখন আমার নবীর প্রতি ঈমান এনেছিলেন হযরত উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এইভাবে যদি কোরআনের আয়াতগুলা মুছে ফেলা হয়, পাথর থেকে মুছে ফেলা হয়, আয়াতগুলা বিলুপ্ত হয়ে যাবে। তখন তিনি আস্তে আস্তে করে দয়াল নবী বলার সাথে সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা মুখস্থ করে ফেলতেন। মুখস্থ করতে করতে কাফেররা যদি মুছেও ফেলে, ছিঁড়েও ফেলে, কোনো সমস্যা নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে এই 30 পারা কোরআন 6666 আয়াতে পাক তিনি ঠুটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করে ফেলেছেন, যা পুস্তক আকারে, কিতাব আকারে পৃথিবীর মানুষগুলা লাভ করতে পেরেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, ও যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, এই জন্য বিশ্ব থেকে কোরআন হারাবে না, কারণ পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ পয়দা হয়ে গেছে। কাগজ ছিঁড়ে যেতে পারে, পাতার লেখা মুছে যেতে পারে, কিন্তু হাফেজে কোরআনদের সিনা থেকে কোরআন কখনো মুছবে না, কথা বলেন ঠিক কিনা? তাইলে আজকের এই মাহফিলটা একটা বরকতময় মাহফিল। এই মাহফিলে যারা আসছেন এরা অতি ভাগ্যবান, যারা আসতে পারে নাই আজকে তাদের বদনসিব, যারা আসছেন আপনাদের সুনসিব। এই জন্য বাজান সব মাহফিল একরকম হয় না। আজকের এই মাহফিলটা হচ্ছে হাফেজে কোরআনদের সম্মানের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? তাইলে বাজান জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা লা ইলাহা, दोनों जहां का रखवाला, तू ही बड़ तेरे तो वाला, तूने इरशाद किया प्यारा नबी
नबी रसूल अल्लाह पढ़िए ला इलाहा ला हौफ ला इलाहा लल्लाह जुरे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. आजिले उनके पाना आज मदद मांग उनसे. आज ले उनके पना आज मदद मांग उनसे. फिर न मांगे कि क्या मत में अगर मानो गया. উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর উপজেলাধীন উজানচর নূরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রতি বছরের আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের মুআজ্জাজ মুহতারাম প্রধান অতিথি আমাদের সবার সুপরিচিত সুন্নিয়তের নিবেদিত প্রাণ মেসার্স মা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট দানবীর শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মোহাম্মদ লীল মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রাক্তন নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ ইকবাল সাহেব ও জনাব মোহাম্মদ মকবুল হাসান মুক্তার সাহেব, মাহফিলের সহসভাপতি মণ্ডলী, প্রধান আকর্ষণ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে পোস্টারে উল্লেখিত যাদের নাম, প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। সার্বিক তত্ত্বাবধানে আরজ গুজারে যিনি রয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সহ উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সবার প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার প্রথম রুকুর 2 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে,
পরিশেষে মুনাজাতের মাধ্যমে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তাবারুক গ্রহণ করে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। সবাই বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পয়গম্বর পাঠিয়েছেন সবাইকে কিতাব সহকারে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? সত্য প্রচারের জন্য সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা কিতাব সহকারে পাঠিয়েছেন। তারপরে আমরা জানি আসমানি কিতাব হলো 104 খানা। কয়খানা? আসমানি কিতাব কয়খানা? যেটা আল্লাহর ঐশী বাণী, আল্লাহর ঐশী বাণী 104 খানা আসমানি কিতাব। এরই মধ্যে উল্লেখযোগ্য সর্বোত্তম যে কিতাব এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই 104 খানা আসমানি কিতাবের মধ্যে হতে অন্য কোন কিতাব নিয়ে আল্লাহ তাআলা বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করেন নাই। অন্য কোন কিতাব নিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে মারেন নাই। একমাত্র আপন হাবিব রহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব অবতীর্ণ করেছেন এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। ঠিক না ঠিক? সত্য নবীর উপরে এই সত্য কোরআন অবতীর্ণ করার কারণে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে মেরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। উচ্চস্বরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে জগৎবাসীরা, এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। অথচ বাজান আমার, পৃথিবীতে অন্যান্য কিতাবাদি আছে, আল্লাহ তাআলা অন্য কোনো কিতাব নিয়ে চ্যালেঞ্জ করেন নাই। আল্লাহ তো ইচ্ছে করলে বাইবেল নিয়ে চ্যালেঞ্জ করতে পারতেন, ইনজিল নিয়ে চ্যালেঞ্জ করতে পারতেন, অন্য কোনো কিতাব নিয়ে আমার আল্লাহ চ্যালেঞ্জ করতে পারতেন। কিন্তু বাজান কেন করেন নাই? কারণ হলো অন্যান্য নবীগণকে আল্লাহ তাআলা যদিও কিতাব সহকারে পাঠিয়েছেন, ওই সকল নবীগণকে আল্লাহ তাআলা সারা জাহানের জন্য পাঠান নাই। নির্দিষ্ট করে এক একজন নবীকে এক একটা কওমের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। আর আমি আপনি এমন একজন নবীর উম্মত। আমাদের নবী কোন নির্দিষ্ট কওমের নবী না, নির্দিষ্ট কোন ব্যক্তির নবী না, গোত্রের নবী না। তিনি 7 আসমান 7 জমিনের নবী। তিনি গাছের নবী, মাছের নবী, পশু পাখির নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহের যত জাতি আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সমগ্র জাতির জন্য তিনি রহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে হেদায়েতের বাণী স্বরূপ গোটা বিশ্ববাসীর জন্য, জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা হেদায়েতের জন্য দান করেছেন। আপন হাবিবের উপর অবতীর্ণ করে আল্লাহ তাআলা বলেছেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। এই জন্য আমার বাবাজিরা, এই কিতাবের কোরআনে পাকের মধ্যে সন্দেহের অবকাশ না থাকার কারণে একজন হাফেজে কোরআনের দ্বারা এই কোরআন ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করা সম্ভব হয়। নচেত আপনারা লক্ষ্য করেন, বলুন তো কয়েকটা ডিস্ট্রিক্ট যদি আপনি ঘুরেন, একটা ব্যক্তি খুঁজে পাবেন নিজে বাইবেল মুখস্থ করতে পারছে? ইনজিল মুখস্থ করা লোক খুঁজে পাবেন? কয়েকটা ডিস্ট্রিক্ট ঘুরে দেখেন, ইনজিল শরীফ মুখস্থ করছে এমন লোক খুঁজে পাবেন না, বাইবেল মুখস্থ করছে এমন লোক খুঁজে পাবেন না। কিন্তু আপনি একটা গ্রাম খুঁজে দেখেন, বেশি না হয় অন্তত 15 থেকে 20 জন কোরআনের হাফেজ পাওয়া যায়। ঠিক না ঠিক? আজকে 60 জন ছাত্র, এরা 60টা পরিবারের সন্তান, এরা তাদের মায়ের গর্বিত সন্তান। আজকে দেখেন তাদের মতো কত ছেলেরা এই মাহফিলে আছে না নাই?
দেখেন অন্যান্য ছেলেদের চেহারার দিকে তাকান আর এই 7টা বাচ্চার চেহারার দিকে তাকাইয়া দেখেন একটু ডিফারেন্স আছে না নাই? কথা বলেন আছে না নাই? এদের চলাফেরাটা কেমন, এদের চালচলনটা কেমন, আর আমাদের মাদ্রাসায় না পড়ুয়া ছাত্রদের চলাফেরা কেমন? আমি স্টেজে বৈশা যখন দুরূদ শরীফ পড়তেছি তখন আমি লক্ষ্য করেছি অনেকগুলো বাচ্চা একসাথে বৈশা এরা কথাবার্তা বলতেছে, খেলাধুলা করতেছে, করতেছে না? এটা আসলে তাদেরও দোষ না, এটা তাদের বয়সের দোষ, ঠিক কি না? কারণ বাচ্চাগুলো হচ্ছে কাদা মাটির ন্যায়। কিসের ন্যায়? কাদা মাটির ন্যায়। ছোট্টবেলা দেখবেন কাদা মাটি দিয়ে আমরা যা খুশি তা বানাইছি, আম ফল বানাইছি, জাম ফল বানাইছি, কাঁঠাল বানাইছি, লিচি বানাইছি, বানাইছি না? এখনো অনেক সময় পরীক্ষার রেজাল্ট আনতে গেলে প্রাইমারি স্কুলের টিচাররা আমাদেরকে বলে, ভালো রেজাল্ট যদি করতে হয় ভালো ফল বানায় নিয়ে আসবা। কথাগণ বলে না? তখন আমরা কাদা মাটি দিয়ে দেখবেন অনেক ধরনের ফল বানাতে পারতাম। তো ভাইয়ার আমার, ঠিক তদ্রুপ ভাবে আমাদের বাচ্চাগুলো হচ্ছে কাদা মাটির ন্যায়। ছোটবেলা থেকে এদেরকে আমরা যেরকম ভাবে গাইডনেস করব, এদের এইম ইন লাইফ ঠিক সেই রকম হবে, ঠিক না বেঠে? আমাদের বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে আমরা যেই শিক্ষায় বড় করব, ওই শিক্ষায় বাচ্চাগুলো বড় হবে। আমি আজকে প্রাউড ফিল করতেছি যে 18 মাসে কয়েকটা ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে, অথচ দেখেন 18 বছরেও আমরা একটা দিন কোরআনে পাকের একটা আয়াত তরজমা করতে পারি না। 18 বছরেও আমরা কোরআন শরীফের একটা সূরা মুখস্থ করতে পারলাম না। অথচ আমাদের ঔরসজাত সন্তানগুলা, এরা হয়তো কোনো বাবার সন্তান, কোনো মায়ের গর্ভের সন্তান। দেখেন ভাইয়েরা আমার, একটু কষ্ট স্বীকার করার কারণে, সঠিক গাইডনেস পাওয়ার কারণে, ভালো শিক্ষা গ্রহণ করার কারণে 18 মাসে একটা ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে। এটা একটুখানি কথা নয় বন্ধুরা আমার। কতটুক ত্যাগ স্বীকার করলে, কতটুক কষ্ট করলে একটা বাচ্চা 18 মাসে 30 পারা কোরআনের হাফেজ হতে পারে? একটু বিবেকটারে প্রশ্ন করবেন। এর পিছনে তার উস্তাদের কতটুক শ্রম আছে, এর পিছনে উস্তাদদের কতটুক শ্রম আছে, বাচ্চাটার কতটুক প্রচেষ্টা আছে। একটু ভাবলে দেখবেন আসলে উস্তাদ সঠিক হলে বাচ্চাগুলোও সঠিক হয়, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, গ্রাম্য ভাষায় বলে মা বাবা বানায় ভূত, উস্তাদে বানায় ফুত। গ্রামের ভাষায়, আমাদের সিলেটের ভাষায় বলে যে মা বাপে বানায় ভূত আর উস্তাদে বানায় ফুত। এটা বাস্তবতা হলো আজকের এই 30 পারা কোরআন মুখস্থ করুয়া এই 7 জন হাফেজে কোরআন, এরা যদি তাদের পরিবারে থাকতো, মা বাবার কাছে থাকতো, এরা এই 30 পারা কোরআনের হাফেজ হওয়া সম্ভব হতো, ঠিক না বেঠে? আজকে তাদের মা বাবারও ধন্য, কারণ ওই মা বাবা একটা উত্তম ত্যাগ স্বীকার করেছে। এই একটুখানি মায়া ত্যাগ করার কারণে বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করার জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি করার কারণে আজকে 7টা সন্তান তাদের সিনার মধ্যে কোরআন মুখস্থ করেছে, ঠোঁটস্থ করেছে, কণ্ঠস্থ করেছে। এটা কি আমাদের খুশির বিষয় না বেজারের বিষয়? খুশি নাকি বেজারের বিষয়? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মাইকটা আওয়াজটা একটু বাড়াও, মুহাম্মাদ নাবি লানা, মুহাম্মাদ নাবি মাওলানা। বাবাজির আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন দাজ্জালের জন্য নয়, কাযযাবের জন্য পথ প্রদর্শক নয়, বেঈমান মুনাফিকের জন্য পথ প্রদর্শক নয়। আমার আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য এটা দিক নির্দেশক। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আমার আল্লাহ কত মহান। বন্ধুরা আমার, প্রথমে আল্লাহ বলেছেন এটা মুত্তাকিদের জন্য দিক নির্দেশক, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা অদৃশ্য বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠিত করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, ওই সমস্ত ব্যক্তিগুলোকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নিবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। প্রথমে আল্লাহ বলেছে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টিকে বিশ্বাস করে নেওয়া হচ্ছে ঈমানদারদের কাজ। শুধু তাই নয়, আল্লাহ যে সব কিছু করতে পারেন, এই বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, পাহাড়কে সমুদ্র বানায়, সমুদ্রকে পাহাড় বানায়। এই বিশ্বাস যার সিনার মধ্যে থাকবে, ওই ব্যক্তিটাই ঈমানদার হবে, মুমিন হবে। শুধু তাই নয়, মুমিন যারা হয় এরা সালাত প্রতিষ্ঠিত করে, এরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিবে। তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে মাওলাকে খুশি করার জন্য যাদের না কপালটা জমিনে লাগবে, এরা না দেখা আমার আল্লাহকে বিশ্বাস করে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করবে। ঠিক না বেঠিক? আমরা যে নামাজে দাঁড়াই, সিজদা করি কার কদমে? আল্লাহ পাকের কুদরতি কদমে। তো আল্লাহর কুদরতি কদম মোবারক আমরা কি দেখি? আমরা কি কখনো দেখছি? না দেখে বিশ্বাস করি তিনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের গড। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, আমরা পশ্চিম দিক কিবলা নির্ধারণ করে দাঁড়াই নামাজ পড়ার জন্য, সালাত আদায়ের জন্য, কিন্তু আমরা যখন সিজদারত অবস্থায় যাই, আমাদের অন্তরে, আমাদের ধ্যানে, আমাদের খেয়ালে আমরা বিশ্বাস করি আমরা সিজদা করতেছি আল্লাহ পাকের কুদরতি কদমে। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি মুমিন বলে গণ্য হবে। কারণ ভাইয়েরা আমার, আপনারা বলুন সিজদার মালিক কে? জোরে বলেন সিজদার মালিক কে? আব্বাজিরা রে, ইবাদতের মাধ্যমে আমরা সিজদা করি আল্লাহকে, কিন্তু অনেক সময় দেখবেন অনেকেই বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন আদমকে সিজদা করার জন্য। ঠিক না বেঠিক? এই সিজদাটা ইবাদতের সিজদা নয়, এটা আল্লাহর হুকুম মান্য করার সিজদা। এটা ঈমানি বিষয়। বন্ধুরা আমার, ওই সিজদা ইবাদতের সিজদা নয়। আল্লাহ যে আদমকে সিজদা করার নির্দেশ দিয়েছিলেন ফেরেশতাদেরকে, এই সিজদা কিন্তু ইবাদতের সিজদা নয়, এটা ছিল আল্লাহর একটা আদেশ। কথা কোন ঠিক কিনা? ইবাদতের নিয়তে সিজদা করব শুধু একমাত্র রব্বুল আলামিনকে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আদমকে সিজদা করার কথা ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ দিয়েছিলেন তাদের ঈমানটাকে যাচাই করার জন্য। কিন্তু সব ফেরেশতারা সিজদা করলেও একজন করে নাই, যিনি ছিল মুআল্লিমুল মালায়েকা, যে শয়তানের তোপ গলায় নিয়ে স্বর্গ থেকে বের হয়ে কাফেরের শামিল হয়ে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়েছে, যাকে আমরা শয়তান নামে চিনি। কথা কোন ঠিক না বেঠিক? আদম সিজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া, আদম সিজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া, লানতের তো গলায় লইয়া স্বর্গ হইতে বাহির হয়। কোরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। কষ্ট হচ্ছে বাবাজির আমার। এ বন্ধু,
ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন আদমকে সিজদা করার জন্য। এটা ইবাদতের সিজদা নয়, এটা ছিল আল্লাহর আদেশ। কিন্তু ইবাদতের নিয়তে সিজদা করব শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে। আর আমরা আল্লাহ তাআলাকে দেখি না, জানি না, আমরা আল্লাহকে কখনো দেখি না, জানি না, তারপর আমরা বিশ্বাস করি তিনি আমাদের মালিক। এটাই হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ আল্লাহ এক, আমরা অন্তর দিয়ে স্বীকার করি, আমরা সালাত কায়েম করি আল্লাহকে খুশি করার জন্য। এবং আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা আমি আল্লাহর পথে খরচ করবা, ব্যয় করবা। এখানে ব্যয় করা মানে কি বোঝানো হয়েছে? শুধু সম্পদ নয়। কারণ ভাইরা, আমাদের সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, এদেরকে আল্লাহর রাস্তায় পরিচালিত করা, এটাই হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। মানে একটা সন্তানকে দ্বীনি শিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসায় পাঠানো, সুশিক্ষা করার জন্য বিদ্যালয়ে পাঠানো, এটাই হলো আল্লাহর পথে ব্যয়। শুধু টাকা পয়সা আমার মনে মানে যেন সবার মনে আল্লাহ ও দয়াল আল্লাহ, জানি কে চোপাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। দয়াল নবীর কোন গানে হয়ে যায় মশগুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো রে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, আবু বকর সিদ্দিককে আমার রাসূল বললেন না সবকিছু দিলে হবে না, তোমাকে রিজিকের তালাশ করতে হবে। কারণ তখন রাসূল শিক্ষা দিয়েছেন আবু বকর, ইজা কুদিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজের সময় হয় নামাজ পড়তে হবে, নামাজ যখন শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ, তখন রিজিকের তালাশে জমিনে ছড়িয়ে পড়তে হবে। ঠিক কিনা বলেন? কারণ ইসলাম বৈরাগ্যতা পছন্দ করে না। আমাদের দেশে দেখবেন সময় লাগানোর জন্য, সিল্লা লাগানোর জন্য সংসার বিরাগী হইয়া 40 দিন 1 মাসের লাগিয়া ফেরারি হইয়া চলে যায় অন্যত্র। আসেনি বাবাজিরা আমার? ইসলাম বৈরাগ্যতা পছন্দ করে না। আমার আল্লাহ পাক নির্দেশ করেছেন ইজা কুদিয়াতুস সালাত, যখন নামাজের সময় হয় তোমরা নামাজ পড়ো, নামাজ যখন শেষ আর বসে থেকো না, ফান্তাশিরু ফিল আরদ, রিজিকের তালাশে তোমরা জমিনে ছড়াইয়া পড়ো। কারণ বাবাজি, আমরা যখন ইবাদত করার পরে রিজিকের তালাশ করব, আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য হাসিলের জন্য আমাকে আপনাকে উত্তম নিয়ামত দান করেছেন। যেমন হাঁস, মুরগ, গরু, ছাগল, পশু পাখি, দুম্বা, ভেড়া, খাসি, জমিনের মধ্যে চাষাবাদ করার জন্য আল্লাহ তাআলা হরেক রকমের ফসল আমাদেরকে দান করেছেন। আল্লাহ তো এইগুলা না দিলেও পারতেন, কিন্তু দিলেন কেন? দেওয়ার একটা মাত্র কারণ, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। আমি যদি এখন আপনাদেরকে পরীক্ষা নেই, যদি বলি বলেন তো কয়টা মানুষ আজকে এশারের নামাজ পড়েছেন? লজ্জায় পড়ে যাবে, 3 ভাগের 2 ভাগ মানুষ বাদ পড়ে যাবে। ঠিক না বেঠিক? আমি যদি এখন জিজ্ঞেস করি বলেন তো মাগরিবের নামাজ আজকে কয়জনে পড়ছেন, দেখবেন মুষ্টিময় কয়েকজন হাত তুলবে, বাকি মানুষগুলো মাথাটা নিচু করে বসে থাকবে। আমি যদি জিজ্ঞেস করি বলেন আসরের নামাজ কয়জন পড়ছেন, মাগরিবের জোহরের নামাজ কয়জন পড়ছেন, ফজরের নামাজ আজকে কয়জনে পড়ছেন, দেখবেন মাথাটা নিচু করে সুন্দর করে লজ্জায় বসে থাকবে, মুষ্টিময় কয়েকজন লোক হাত তুলবে। নাকি মিছা কইছি? ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয়। এ নবীর প্রেমিকেরা, হাসরের মাঠে আমার আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমার নবীর কোর্টে কি জবাব দিবেন? এই যে হেলায় হেলায় জিন্দেগিটা কাটাইতেছেন, ওহরহ নামাজ কাজা করতেছেন, মিথ্যা বলতেছেন, ওজনে কম দিতেছেন, মানুষের সঙ্গে চিটারি বাটপারি করতেছেন, মানুষের হক নষ্ট করতেছেন, আমার আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ কাউরে ছাইরা দেয় না। আল্লাহর আযাব ধীরে ধীরে হয়। দেখবেন মাঝে মাঝে আল্লাহ তাআলা রেড সিগন্যাল দেয় না? গত 2 সপ্তাহ আগে দেখেন নাই? নরসিংদীর গোড়াশাল থেকে এটা উৎপত্তি হয়েছিল। এই যে ভূমিকম্প, বাবা ও ভূমিকম্প যখন আসে তখন দেখবেন কারো নাইয়ের গোড়ায় আর উঠতে হয় না, মুসরা মাইরা দেয়। কথা কোন ঠিক না বেঠি? জীবনটারে বাঁচাইবার লেগে দেখবেন কত পেরেশানি যে মানুষ করে, কয় হাড়ের তলে বইতে হবে, কেউ কয় ডাইনিং টেবিলের তলে বইয়ে থাকবে, এরকম বলে কিনা? এরপরে দেখবেন আমাদেরকে আরো অনেক পরামর্শ দেওয়া হয় যে এখানে যাইয়েন, সেখানে যাইয়েন, ভূমিকম্প আসলে এই কইরেন, সেই কইরেন। আবহাওয়াবিদরা আমাদেরকে এরকম সতর্কবাণী দিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। কথা কোন ঠিক না বেঠি? আপনারা বলেন, বিজ্ঞানীরা যতই পরামর্শ দেব না কেন, বাঁচাইবার মালিক কে? মারার মালিক কে? মৌত দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। এ বন্ধু, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, কিন্তু আমরা সেই মহান মালিককে যখন ভুলে যাই, পাপ করতে করতে যখন আমরা সীমা লঙ্ঘন করে ফেলি, তখনই দেখবেন আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে কিছু আযাব গজব আসে, যেটাকে ভূমিকম্প বলা হয়, সিডর বলা হয়, টর্নেডো বলা হয়। অনেক সময় আমরা বিভিন্ন ভাবে দেখবেন ঝড় তুফানের আক্রান্ত হই, বিভিন্ন ভাবে দেখবেন আমরা বিভিন্ন সমস্যায় পড়ে যাই। এইগুলা আল্লাহর পক্ষ থেকে রেড সিগন্যাল। বান্দা যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ তাআলা এই আযাবগুলা পাঠায় বান্দাকে সতর্ক করার জন্য। কেন? আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার রহমত থেকে নিরাশ হইও না। আমাদের পাপের কোনো সীমা সংখ্যা আছে? আরে বেহিসাবে দিন গেল আমার পাকো পড়ুয়া, বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার পাকো পড়ুয়া, বেহিসাবে দিন গেল আমার। চুল হইতে চিকন করছ, হীরা হইতে ধার, আরে ফুলসিরাটা কেমনে হব পার মওলা, আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার। বন্ধুরে বন্ধু, আমার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় তোমরা নামাজ পড়বা, নামাজ যখন শেষ হয়ে যাবে তোমরা রিজিকের তালাশ করবা। আর যখন এই আদেশগুলো আমরা অমান্য করি গো, তখনই আল্লাহর আযাব গজব আসতে শুরু করে। আমার মনে হয় কথাগুলো আজকে অনেকের পছন্দ হইতেছে না। সত্যি কথা বলতেছি তো, ভালো কথা অনেকের ভালো লাগে না। আমার বাজানরা কিও আপনারা জান কইও, একের প্রয়োজন না দুইয়ের প্রয়োজন, জানিস আল্লাহ জানে। তো যাক, এরকম ভাবে যদি সবার যদি ইস্তেনজার প্রয়োজন একসাথে হয়ে যায়, তাইলে ওয়াজ শুনবো কেডা? আর আজকে মাহফিলটা একটু অসুস্থ অসুস্থ ভাব লাগতেছে। তাবারুক থাকার পরেও যদি এই হাল হয়, তাইলে হাসরের মাঠে নবীর কোটি কি জবাব দিবেন? আর যদি এই উপস্থিতি থাকে, তাবারুকের সময় যাতে এই মানুষটি থাকে, আর যেন না বলে কি করে আপনারা, তাবারুকের সময় যাতে এই মানুষটি থাকে আর যেন না বলে, তাইলে বুঝবো যে না, আমরা ওয়াজ শুনে দাঁড়াই এখানে বসছি এর জন্য তাবারুক। কথা কোন ঠিক আছে? কারণ এখন একটা আমি দেখছি শুধু আপনাদের এলাকায় না, সব এলাকায়, যে তাবারুক যখন থাকে
ওই যে এমদা সক্কা খেলে, এমদা গিয়ে ফুটবল খেলে, এমদা ব্যাডমিন্টন খেলে। যখন হুজুর ইয়া নবী কে খার হই জায়গা, তখন দেখবেন আয়া হেরা সারা সিফা সাফা ঢুকিয়া একবারে সামনের কাতারে মুসল্লি। এই একটা ফাডি আছে তো, আছে না? সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না। ওয়াজের শ্রোতা কয়েক কোয়ালিটির আছে। কেউ আছে ওয়াজ শোনার জন্য, কেউ আসে বক্তার সুর ভালো হইলে বক্তান বয় নাইলে জায়গা। আবার কেউ কেউ আছে তাবারুক নিয়ে দিকে লই। এই ফাডিও কিন্তু আছে, কথা কোন ঠিক না বেঠিক? তো আপনারা কি আজকে ওয়াজ শুনতে আসছেন নাকি শুধু তাবারুকের জন্য আসছেন? এখানে যারা আসছেন এরা কিন্তু ওয়াজ শোনার জন্য আসছে, আর তাবারুক ফাডি দিবই ঘুরতাছে। কিন্তু গুললেও ফায়দা আছে, কারণ ইডি যদি এখন আই মাহফিল আমাদের ডিস্টার্ব হবে, কারণ ওয়াজের মধ্যে ডিস্টার্ব হবে। এই জন্য এরা গুললেও বলা, কারণ তাবারুক খাইলে যদি আল্লাহ হেদায়েত করে। কারণ গাউসে পাক বলছেন মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয় এটা 41টা রোগের ওষুধ হয়ে যায়। তাইলে মাহফিলের তাবারুকটা একটা নিয়ামতের জিনিস, কথা বলেন ঠিক কি না? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা। আমার বাবা যারা বন্ধুরা গভীর মনোযোগ, যেই কথা বলতে চেয়েছিলাম, ইসলাম বৈরাগ্যতা পছন্দ করে না। এই জন্য দয়াল নবী বলেছেন, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় তোমরা নামাজ পড়ো। নামাজ যখন শেষ হয়ে যায় তোমরা আর বসে থেকো না, তোমরা রিজিকের তালাশ করো। বন্ধু, হযরত আবু বকর সিদ্দিক তারপর থেকে তিনি ব্যবসা বাণিজ্য শুরু করলেন আবার, কিন্তু নবীর গোলামি ছাড়েন নাই। নবীজির গোলামিও করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। নবীজির যাক বাবারে যাক, আপনারা তো বুঝবেন, যার প্রয়োজন সে যাক। আর আপনার যদি বসার ইচ্ছে থাকে একটু সামনে আগাইয়া বসেন, মেহেরবানি করে একটু সামনে আগাইয়া বসেন। সবাই একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহর নামটি না নামটি না লইলে কলব জিন্দা হবে না। আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 জিকির করো মুমিন গণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হই দিল রোশন, ইমানের সাথে হই মরণ। আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 পাশান মোনামার লোকন্তে আল্লাহ নবীর নাম। পাশান মোনামার লোকন্তে আল্লাহ নবীর নাম। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বলতেছিলাম কি, আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর আদেশ মোতাবেক তিনি যখন ব্যবসায়িক সফরে বের হতেন প্রতিদিন তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন এবং আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তেন। দুরূদ শরীফ পড়ে ঘর থেকে বের হতেন, আবার তিনি ঘরে আইসা ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যেতেন। প্রতিদিনের ন্যায় হযরতে আবু বকর নিজের হাতে ঘরের মধ্যে তালা দিলেন, নিজের হাতে ঘরে তালাবদ্ধ করে তিনি বাণিজ্যিক সফরে বের হলেন। সারা দিন তিনি ব্যবসা বাণিজ্য কইরা বাড়ির দিকে যখন প্রত্যাবর্তন করলেন, এ বন্ধু বাড়ির কাছে আইসা আবু বকর সিদ্দিক শুনতে পাচ্ছেন কে যেন মিষ্টি কণ্ঠে মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আবু বকর সিদ্দিক মিষ্টি কণ্ঠে কোরআনের আওয়াজ শুনতে পান, কিন্তু কোনো লোক দেখতে পান না। এত মিষ্টি কণ্ঠে কোরআন কে পড়তেছে? আজকে আমরা নবীর উম্মত হয়ে কোরআনকে হেফাজত করতে পারি না, কোরআনকে সম্মান দিতে পারি না। ভাইয়েরা আমার, পৃথিবীর মধ্যে সর্বোত্তম সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? যেই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা স্টাডি করি তাহলে একটা মানুষের জীবন গঠন করতে গিয়ে যা যা দরকার আমরা সবকিছু উপলব্ধি করতে পারি এবং সবকিছু তৈরি করে নিতে পারি। কিন্তু আজকে আমরা কোরআনকে ফলো করি না বিদায় আজকে আমরা অন্ধকারের দিকে নিমজ্জিত হয়ে যাচ্ছি। দেখেন আজকে ইহুদি খ্রিস্টানরা এরা আকাশপথে উড়োজাহাজ উড়াচ্ছে, সমুদ্র পথে জাহাজ দৌড়াচ্ছে, বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করে এরা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? আর আমরা নাকে তেল দিয়া খাইয়া ঘুমাই আর শুধু গীবত করি, পরনিন্দা করি, চুগলখড়ি করি, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বিজ্ঞান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, সর্বোচ্চ মহাগ্রন্থ আল কোরআন। এর উপরে কোনো বিজ্ঞান নাই, এর উপরে কোনো দর্শন নাই। সবচাইতে উত্তম বিজ্ঞান হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে স্টাডি করে মুমিন ব্যক্তিরা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আবু বকর সিদ্দিক বাড়ির দিকে প্রত্যাবর্তন করার সময় তিনি শুনতে পান গো কে যেন মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কিন্তু কোন লোক দেখতে পাচ্ছেন না। আবু বকর ভাবতেছেন এত মিষ্টি কণ্ঠে কোরআনের আওয়াজ আমি তো জীবনে কোনোদিন শুনি নাই, কে এত সুন্দর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আশেপাশে তাকাচ্ছেন, কোনো মানুষ দেখা যাচ্ছে না, কোনো লোক দেখতে না পেরে আবু বকর ভাবলেন আমার ঘরের মধ্যে তো তালা, নিজের হাতে তালাবদ্ধ করলাম, ভিতরে তো কোনো লোক নাই, তাইলে ঘরের ভিতরে বা কে কোরআন তেলাওয়াত করবে? আল্লাহু আকবার বলেন। মনের সন্দেহ দূর করার জন্য তালাটা খুলে আবু বকর ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখতেছেন অটোমেটিক্যালি কোরআনের আওয়াজ শোনা যায়, কিন্তু কোনো লোক দেখা যায় না। এ বন্ধু, আবু বকর কোন লোক দেখতে পায় না, কিন্তু কোরআনের আওয়াজ শোনা যায়। কে এত মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে এই কারণটা জানার জন্য আবু বকর সিদ্দিক একটা দৌড় দিয়ে চলে গেলেন আমার দয়াল নবীর দরবারে। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়া, মায়ার নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়া। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হুজরা শরীফের দরজা খুলে আমার দয়াল নবী বের হলেন। আবু বকর সিদ্দিক নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো দিনের নবীজি, আমি আপনার কাছে একটা কারণ জানতে এসেছি। মুস্কি হেসে আমার নবী বলতেছেন, আবু বকর কি জানতে চাও? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছে, নবী গো, ওগো মায়ের নবীজি, আমি প্রতিদিন বাণিজ্যিক সফরে বের হই,
ঘরের মধ্যে তালা দিয়া, আজকে আমি আমার ঘরের মধ্যে তালা দিয়া আমি যখন বাণিজ্যিক সফরে বের হলাম, সফর শেষ করে বাড়ির দিকে যখন প্রত্যাবর্তন করলাম, নবী গো আমি আমার বাড়ির আঙ্গিনায় আয়েশা শুনতে পাই কে যেন মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কিন্তু নবী গো আমি কাউকে দেখি না, এত মিষ্টি কণ্ঠে কে কোরআন শরীফ আমার ঘরে পড়তেছে, আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতে পারবে কি পারবে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? তাইলে আমাদের দেশের কিছু মোল্লা মুন্সি কয় যা চাও ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, কয়নি আল্লাহতে চাও, আল্লাহতে চাও, আল্লাহ বিনে কেউ দিতে পারতো না। এরকম ভাবে দেখবেন কিছু কিছু চাপাবাজ আছে বলে, ভাইয়ের আমার দিবেন তো আল্লাহ, আল্লাহ ছাড়া দেওয়ার কেউ আছে? কিন্তু মাধ্যম ব্যতি রেখে আল্লাহ কোনো কিছু কাউকে দিবে। এই জন্য আয়াতুল কুরসির মধ্যবর্তী অংশে আল্লাহ তাআলা বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ কয় হে কে আছো, সেই দিন হাসরের মাঠে আমি আল্লাহর অনুমতিত কে আমার কাছে সুপারিশ করবে? আল্লাহ তাআলা স্পষ্ট করে আয়াতুল কুরসির মধ্যবর্তী স্থানে বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছো সেই দিন আমার অনুমতি ব্যতি রেখে আমার কাছে সুপারিশ করবে। এটার তাফসীর করতে গিয়া জগৎ বিখ্যাত তাফসীর ইবনে আব্বাস প্রমাণ করেছে যে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অনুমতি প্রদান করবেন দয়াল নবীকে। নবীকে সুপারিশের দায়িত্ব নিযুক্ত করার পরে অন্যান্য নবীগণ, সাহাবাগণ, ওলি আবদাল, গাউস কুতুব প্রত্যেকে আপন আপন শাগরেদের জন্য সুপারিশ করবে, কিন্তু ওইগুলা গায়া জমা হবে আমার নবীর কোর্টে। দয়াল নবীর আদালতে গিয়া সবকিছু জমা হবে। নবী যখন এই কথাগুলা যখন এজলাস করবেন, আল্লাহর কাছে উত্থাপন করবেন, তখন আল্লাহ জাতের কসম খেয়ে বলে যে আমার হাবিব যখন কারো জন্য সুপারিশ করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাদের তওবা কবুলকারী হয়ে যাই, তাদের উপর দয়াশীল হয়ে যাই। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি ওদম গুনাহগার লিখেছিলাম দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? যেই কোনো ইবাদত করতে যাইয়া যদি কেউ দয়াল নবীর ওসিলা বানায়, তখন এই অ্যাপ্লিকেশনটা খুব দ্রুত আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য দেখবেন আমরা যখন কোন মাজলিসে বসি, মাহফিলে বসে মুনাজাত করার সময় আমরা বলি আল্লাহ আমাদের পক্ষ থেকে যা কিছু পাঠ করা হয়েছে দয়াল নবীর ওসিলায় কবুল করে নাও। বলিনি বাজান? যখন নবীর ওসিলা বানানো হয়, নবীর ওসিলা যখন দেওয়া হয়, আল্লাহ খুশি হয় না বেজার হয়? এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে শিখাইয়া বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ কই হে ঈমানদারের দলেরা, যদি তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও, আমাকে পাইতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ জানতেন বেঈমান, মুনাফিক, দাজ্জাল, কাযযাবেরা এরা ওসিলা মানবে না, এরা ওসিলার বিরুদ্ধে থাকবে। আর ওসিলার বিরুদ্ধে থাকবে বিদায় দেখবেন বর্তমানে আমাদের কাছে জান্নাতের টিকিট বেশিনারা বাইরেছে, এরা বেহেশতের টিকিট দিতেছে। আসেনি আপনাদের এলাকায় এই মেসেজ আইছিনি? দেখবেন অ্যাডভাইস করতেছে যে বেহেশতের টিকিট কেডা কেডা পাইছেন হাত তুলেন, কেডা কেডা পাইছেন না হাত তুলেন। আপনাদের কাছে আমি জানতে চাই জান্নাত দেওয়ার মালিক কে? ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন নবীজিকে। মালিক আল্লাহ, দায়িত্ব হলো নবীজির, ঠিক না বেঠিক? ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন রাসূলকে।
আর দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। কথা কোন ঠিক কিনা? জান্নাতের মালিক আল্লাহ, ভাগ করবেন দয়াল নবীজি। কিন্তু দেখা যায় নবীর উপরে দাও, আমাদের দেশে এখন কিছু কিছু লোক বাইরেছে, এরা বেহেশতের টিকিট বিক্রি করে ফেলে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমিন কোন? আরো জোরে কোন আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ যেই কথা বলেছিলাম। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, নবী গো, আমার ঘরের মধ্যে কে কোরআন শরীফ পড়তেছে? আমি তো কাউকে দেখি না, আপনি বলুন। আমার নবী বলতে পারবে কিনা? রাসূল বললেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে এমন কি জিনিস তুমি রেখেছো যেই জিনিসটারে তোমার জানের চেয়ে বেশি ভালোবাসো? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম কায়েম হওয়ার পর থেকে আপনি নবী এবং মহাগ্রন্থ আল কোরআন ছাড়া আমার কাছে আর কোনো প্রিয় জিনিস নাই। নবী গো, আপনি যখন উমরা করেছিলেন আমি আপনার পিছনে গোলামিতে ছিলাম। উমরা হজ শেষ করে আপনি যখন মাথা মোবারক মুন্ডন করেছিলেন, আমার গায়ের রুমালটা বিছিয়ে রেখেছিলাম। নবী গো, আমি দেখতে পেলাম আপনার কয়েকখানা চুল মোবারক আমার রুমালের মধ্যে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার রুমালের মধ্যে কয়েকখানা চুল আমি দেখতে পাইলাম। তখন আমি দেখলাম আপনার চুল মোবারক থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চিন্তা করলাম এই চুল মোবারক আমি কোথায় রাখবো? নবী গো, আমি আমার ঘরে যাইয়া দেখলাম সবার উপরে কোরআন শরীফ রাখা আছে যত্ন করে। আমি চিন্তা করলাম এই জায়গার মধ্যেই আপনার চুল রাখা সমীচীন। এই জন্য নবী গো, আমি কোরআন শরীফ খুলিয়া এর ভিতরে আপনার চুল মোবারক খানা যত্নের সহিত রেখেছে। কারণ যখন আমি আপনার কোরআন তেলাওয়াত করতে যাই, তখন আমি আপনার চুল মোবারক থেকে মিশক আম্বরের ঘ্রাণ নিতে থাকি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা জিনিস ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো প্রিয় জিনিস নাই। তখন আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর শুনো, ইন্নাল মালাইকাতা ইয়াজতামিউনা ওয়া ইয়াকরাউনাল কুরআন। রাসূল বললেন, হে আবু বকর, নিশ্চয়ই এরা রহমতের ফেরেশতা। এই রহমতের ফেরেশতারা তোমার নবীর চুল মুবারকের পাশে বৈশা মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই আদমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। তাইলে বাজান, আবু বকর সিদ্দিকের ঘরে রহমতের ফেরেশতারা কোরআন তেলাওয়াত করে, এই সংবাদ আমার নবীর কাছে আছে না নাই? আল্লাহ জানে কুদরতের নজরে, আমার নবী জানে রহমতের নজরে, ঠিক কিনা কোন? আল্লাহ জানেন কুদরতের নজরে, আমার নবী জানেন রহমতের নজরে। কথা বলেন ঠিক না ঠিক? তাই বলে আমরা রাসূলকে আল্লাহ থেকে বড় করি না। অনেকেই বলে যে আমরা নাকি সুন্নিরা নবীদের সম্মান দিতে দিতে আল্লাহ থেকে বড় বানাই ফেলি। নাউজুবিল্লাহ কোন? এটা সুন্নি জামাত কখনো বলে না। কারণ আল্লাহ হচ্ছেন খালিক, রাসূল হচ্ছেন মাখলুক। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। তবে হে আমার নবী সেই সৃষ্টি, যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোন সৃষ্টির তুলনা হয় বাবাজি। তাইলে আমার নবীর শিক্ষার মধ্যে কোরআনের শিক্ষা আছে না নাই? সুন্নাহর শিক্ষা আছে না নাই? রাসূল তো বিদায় হজের ভাষণে স্পষ্ট করে বলে গিয়েছেন যে আমি আমার উম্মতের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা হলো সুন্নতে রাসূলুল্লাহ, নবীর সুন্নত। এই কোরআন সুন্নাহর আলোকে যেই ব্যক্তির জীবন গঠন করবে ওই ব্যক্তিটা মুমিন হবে। আর যারা মুমিন হয় এরা আল্লাহর বন্ধু হয়। আর আল্লাহর বন্ধু যারা হয় এরা দুনিয়াতে সম্মানী হয়, তাদের কবরটা নূরের আলোয় আলোকিত হয়।
তাইলে আমাদের কবরটাকে নূরের আলোয় আলোকিত করতে চাই কি চাই না? বাবাজিরা আমার, এই মাহফিল হওয়া থেকে শুধু আমরাই খুশি না, শুধু আমরাই খুশি নয়, আজকে এই এলাকার কবরবাসীর রূহ আরো বেশি খুশি। কারণ দেখেন, চিন্তা করে, গত চতুর্থ বার্ষিক মাহফিলে আমাদের মধ্যে অনেকেই মুনাজাতে ছিলেন না? আজকে যারা নাই তাদের জন্য চতুর্থ বার্ষিক মাহফিলের মুনাজাত ছিল শেষ মুনাজাত। আর আজকে পঞ্চম বার্ষিক মাহফিলে আমরা যারা আছি, আগামী ষষ্ঠ বার্ষিক মাহফিলে আমরা অনেকেই নাও থাকতে পারি। তাইলে আজকের এই মাহফিলের মুনাজাত হবে আমার আপনার জীবনের শেষ মুনাজাত। কথা বলেন ঠিক কিনা? তাইলে বাজান, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, স্বজন হারা এতিম আমরা অনেকেই এখানে যারা বসছেন, আমাদের কবরবাসীর রূহগুলা তাকায় রইছে, আমরা তাদেরকে দেখি না, কিন্তু কবরবাসীর রূহ কিন্তু আমাদেরকে দেখতেছে। কবরবাসীর রূহ আমাদেরকে দেখতেছে, আমরা তাদেরকে দেখি না। এই জন্য আজকে ওই সন্তানগুলা ভাগ্যবান যারা তাদের মা বাবার আত্মার মাগফিরাতের জন্য শেষ মুনাজাত করার জন্য অপেক্ষমান। আজকে ওই সন্তানগুলা এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান, কারণ এরা কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় এখানে বসছে। তাহলে বাজান, আমরা শেষ মুনাজাতের আগে একটু চোখ বন্ধ করে কবরস্থানের দিকে তাকান। এখানে কত সন্তানের বাবা অন্ধকার কবরে, কত সন্তানের মা অন্ধকার কবরে আছে না? আমরা একদিন থাকবো না, কারণ এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবি একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। চলেই যেতে যাব, আর তো ফিরে আসবো না। যাবার আগে এই নবীর বাগানটাকে সুন্দর করার জন্য আলেম হতে পারি নাই, কি হইছে? আলেমের পিতা হব, আলেমের পিতা হতে পারি নাই, তাতে কি সমস্যা? আলেম বানানোর জন্য সহযোগিতা করব, পারবেন না? আলেম হতে পারি নাই, আলেমের বাবা হব, আলেমের বাবাও হতে পারি নাই, আলেম বানাইবার জন্য আমরা আমাদের অর্থ দিয়ে আমরা চেষ্টা করব। কারণ আজকে আপনাদের অর্থ দেওয়ার বিনিময়ে, আপনাদের সহযোগিতার বিনিময়ে এই উজানচর নূরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা তিল তিল করে এই প্রতিষ্ঠানে সহযোগিতা করার কারণে আজকে এখান থেকে 60টা হাফেজে কোরআন এদের মাথার মধ্যে পাগড়ি পরিধান করে এরা এক একটা সন্তান, এক একটা পরিবারের মুখ উজ্জ্বল করেছে, এরা উস্তাদের মুখ উজ্জ্বল করেছে। তাইলে বাজান, এই প্রতিষ্ঠান থাকলে লাভ না লস? যে এলাকার মধ্যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থাকে, মাদ্রাসার ছাত্র, এরা হচ্ছে নবীর বাগানের ফুল। আর ওই ফুলগুলা যেই রাস্তা দিয়ে হাঁটে, আর ওখানে যদি কবরস্থান থাকে, আমার আল্লাহ 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দেয়।